আসসালামু আলাইকুম সবাইকে। আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আমি আরোহী। আজকে আমার মা আমার জন্য মোগলাই বানাচ্ছে, তো আমি ভাবলাম যে ভিডিওটা করে ফেলি। তো এখানে সর্বপ্রথমে আটা দিয়ে দিছে। আটা দেওয়ার পর এখানে লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। আপনি যতটুকু বানাবেন ততটুকুই লবণ দিবেন। তারপর এখানে তেল দিয়ে দিচ্ছে। তারপর এখানে মিক্সড করে নিচ্ছে সব কিছু। তেলটা পরিমাণ মতো দিবেন। যখন দেখবেন এটা একটু একটু করে লেগে যাচ্ছে, চাপ দিলে এটা ভাঙছে না, তখন এটা বুঝবেন যে এটা হয়েছে। এটা ভালো করে মিক্সড করে নিলাম। তারপর একটু পানি দিয়ে দিচ্ছে। পানিটা দেওয়ার পর এটাকে মিক্সড করছে। তারপর আরেকটু পানি দিয়ে দিচ্ছে। তারপর মিক্সড করে নিচ্ছে। এখন কিন্তু এই যে দলা বেঁধে যাইতেছে, দেখতেই তো পাচ্ছেন। আর এখানে আমার মামি কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা কেটে নিচ্ছে। ধনিয়া পাতা এত লাগবে না, এখানে আমরা দেখানোর জন্য নিছি। আর এই যে এই জায়গায় মিরান বড়টা দিলাম আসছে। ধনিয়া পাতা আমরা অর্ধেক নিছি। ধনিয়া পাতাটা কম নেবেন আর মরিচটা বেশি নেবেন। আর এখানে আমার নানু বাসায় মিরান সোহা পালে, এটা ছোট একটা বিড়াল, ওর নাম চিকু। আর এখানে কিন্তু আটাটা হয়ে গেছে। এখানে মামি ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছে। বাইরে শব্দ হচ্ছে, এটা একটু ইগনোর করবেন। তো এখানে মামি ছোট ছোট পিস করে ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছে। আপনারা যদি বেশি মোগলাই বানান তাহলে ধনিয়া পাতাটা বেশি নেবেন। আর এখানে আমরা একটা বানাইতেছিলাম, আমার মা এটা বানাইছে আমার জন্য। এটা অনেক ঝাল হয়েছে, বাট এটার নাম আমি জানি না। এটার নাম রোল দিলাম আমি। এখানে ধনিয়া পাতাগুলো কাটা হয়ে গেছে। আর এখানে মরিচগুলো কেটে নিচ্ছে। মরিচ আমরা কমই নিছি, কারণ আমরা ঝাল এতটা পছন্দ করি না। বাইরে এত শব্দ হইতেছে। তারপর এখানে মরিচ আর ধনিয়া পাতা আর হলো পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে মা আটাটা মানে মোগলাইয়ের আটাটাই ঠিক করছে। আটাটা একবারে বড় করে করতে হবে, বেলে নিতে হবে। বাইরে এতই শব্দ হইতেছে, মানে কি বলবো। এখানে অনেক বড় করে রুটিটা বেলে নিচ্ছে মা।
এখানে অনেক বড় করে এটা বেলে নেওয়ার পর মেন জিনিসটা বানিয়ে নিচ্ছে। এখানে হচ্ছে মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলো সব মিক্সড করে নিচ্ছে। তারপরে এখানে 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছে। আমরা 2টা নিছি, এই 2টা দিয়ে 4টা মোগলাই বানানো হয়েছে, মানে বড় বড়। বেশি নিলে আরো অনেক বেশি হবে। এখন এই সবগুলো মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করে নিলাম। এখন একটুখানি এটার মধ্যে দিয়ে দেবো, যে এখানে একটুখানি দিয়ে দিল মা। এইটুক দিয়ে কিন্তু একটা মোগলাই হয়ে যাবে। আর এখানে কিন্তু আরো অনেকগুলো বানানো যাবে এই আটা দিয়ে। তারপরে এটাকে এভাবে দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে করে নিচ্ছি, কারণ না হলে আটা থেকে বের হয়ে যাবে ডিমগুলো। ভালো করে মুড়িয়ে মুড়িয়ে দিচ্ছে। এটা মোড়ানো হয়ে গেছে। এখনো কিন্তু এই যে অনেকগুলো আছে ডিম, এটা দিয়ে অনেকগুলো বানানো যাবে। তারপর এখানে ডুবো তেলে ভাজা নিতেছিল। তেলটা একটু বেশি দিতে হবে, নাহলে কিন্তু এটা ভাজা যাবে না। যে এখানে কিন্তু হয়ে গেছে। আর ভাজতেছিল আমার মামা, অনেকগুলো পুইড়াও ফেলছে। এখানে মা আরেকটা বানাইতেছে, এটা দিয়ে কিন্তু আরো 2টা হবে। যে এখানে কিন্তু একটা হয়ে গেছে, আরেকটা দিছে। মরিচটা আর একটু বেশি দিলে মনে হয় ভালো হতো, কারণ ঝাল একদমই লাগে নাই। এখানে হচ্ছে মিরান সোহা, মানে আমার মামাতো ভাই বোনের জন্য আরেকটা বানানো হয়েছে। এখন বলবেন যে ডিমটা এখানে ছেড়ে দেওয়া হয়েছে কেন? ওগুলোতে মরিচ ছিল, আর ওরা মরিচ খাইতে পারে না, তাই ওদের জন্য আলাদা একটা দিচ্ছে। এটা শুধু ডিম, আর কিছু দেয়নি এটার মধ্যে।
ভালো করে মোড়ায় নিচ্ছে, কারণ এটা উঠাইলে এটা ভেঙে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। মা অনেক সাবধানতার সঙ্গে এটা উঠাইছে। আর এখানে কিন্তু ওটা বানানো হচ্ছে, আর এদিকে আরেকটা বানাইতেছে, এটা দিয়ে আরেকটা হবে। আর এখানে মামা কেটে নিচ্ছিল সবগুলো পিস পিস করে। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে। আসসালামু আলাইকুম।